এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনের সাথে যা কিছু মিলে সব কিছুকে আল্লাহ তাআলা দামি বানায়া দেন। আজকে যদি সামান্য একটা কাপড় জমিনে পড়ে থাকে, ওই কাপড়টা যদি পায়ের সাথে লেগে যায়, ওই কাপড়কে আমরা চুমু খাই না। আর এই ঠিক কাপড়টা যখন কোরআনের একটা কাবার হয়ে যায়, এই কাবারটা যদি আমাদের পায়ে লাগে, বড় আফসোস করি আর বুকে লাগাইয়া চুমা খাই। কারণ হলো এই কোরআনের সাথে এই সামান্য দামের কাপড় মিশ্রণ হওয়ার কারণেও আল্লাহ তাআলা এই কাপড়কে দামি বানিয়ে দিয়েছে। এই কোরআনের সাথে যা কিছু মিলে আল্লাহ তাআলা সেই জিনিসকে দামি বানায় দেয়। একটা সামান্য কাঠের টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, সেই রাস্তায় পড়ে থাকনেওয়ালা কাঠের টুকরা কেউ চুমা খায় না। আর ঠিক এই কাঠের টুকরা দিয়ে যখন কোরআনের জন্য রেহাল তৈরি করা হয়, কোরআনের জন্য টেবিল তৈরি করা হয়, আর সেই রেহালটা যদি পায়ের মধ্যে লাগে, আফসোসের কারণে বুকে জড়াইয়ার চুমু খাই। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের সাথে এই কাঠের টুকরা মিশ্রণ হওয়ার কারণে এই কাঠের টুকরাকেও আল্লাহ তাআলা দামি বানায়া দিছে। এই কোরআনের সাথে যা কিছু মিলে সব কিছু দামি হয়ে যায়। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। বলা হয়েছে বাইতুল মামুরে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর ঘর তাওয়াফ করে। যেই ফেরেশতারা একবার তাওয়াফ করে যায়, ওই ফেরেশতারা আর দ্বিতীয়বার সুযোগ পায় না। বলা হয়েছে এই ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হলো দামি। চারজন ফেরেশতার মধ্যে একজন হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা সবচেয়ে দামি। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কেন দামি? দামি হওয়ার কারণ হলো এই জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নিয়ে নবী মুহাম্মাদের কাছে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদের মধ্যে দামি ফেরেশতা হলো জিবরাইল। আল্লাহ তাআলার জমিনে নবী এবং রাসূল অগণিত নয়, 1,24,000। আবার কোন কোন বর্ণনায় আসছে 2,24,000 নবী এবং রাসূল দুনিয়ার বুকে আসছে। এই নবী এবং রাসূলের মধ্যে দামি হচ্ছে চারজন নবী। কয়জন নবী বলেন? চারজন নবী হচ্ছেন দামি। তার মধ্যে একজন হলো আদম, 2 নম্বর হলো ঈসা, 3 নম্বর হচ্ছে মূসা, 4 নম্বর হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই চারজন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন দামি? কারণ এই কোরআন হচ্ছে আমার নবীর উপর আসছে। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, শোনেন। আজকে দেখবেন অনেক মানুষের মধ্যে পার্থক্য করা যায়। আমি আমার সমাজে যাই, আমি আমার এলাকায় যাইয়া দেখি আমার বাবাদের সাথে যাদের উঠা বসা আছে, চলাফেরা আছে, এই মানুষগুলো আমার বাবাকে তুই বলে কথা বলে। কিন্তু ওই মানুষগুলো যখন আমাকে দেখে আর তুই বলে কথা বলে না। কেউ আমাকে আপনি বলে কথা বলে, কেউ আবার তুমি বলে কথা বলে। আমি মনে করি এটা আমার সম্মান না, বরং আমি কোরআনের পথে যদিও পরিপূর্ণভাবে চলতে পারি না, কিন্তু এই কোরআনের পথে চলার কারণে আমার রব আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যার সাথে মিলবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবে। সেটা মানুষ হোক, কিংবা ফেরেশতা হোক, কিংবা নবী হোক, কিংবা সময় হোক, কিংবা কাপড় হোক, যা কিছু মিলবে সব কিছুকে দামি বানিয়ে দিবেন কে? আমরা এক বছরে কয় মাস হিসাব করি বলেন তো? 12 মাস। কয় মাস? 1 মাস কমানোর কোনো সম্ভাবনা আছে? যদি দেশের প্রধানমন্ত্রী এসে বলে এই বছর আর 12 মাস হবে না, 11 মাস হবে, সম্ভব হবে? কারণ মাস নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। এই 4টা মাসের মধ্যে আরো একটা মাস দামি, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ।
কেন দামি কেন দামি বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য আমার আল্লাহ এই কোরআনের উসিলায় রমজান মাসকে দামি বানায়া দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তো যেই কথা বুঝাইতেছিলাম, এই কোরআন যার সাথে মিলবে, যার সাথে মিলবে, যার সাথে কোরআনের সাথে মহব্বত থাকবে, আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় সেই সময়কে, সেই মানুষকে, সেই ফেরেশতাকে, সেই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ কোরআনের মূল অর্থই হচ্ছে কি? করিনুন, যেটার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, সাথী হওয়া, বন্ধু হওয়া। কোরআনের সাথে যা কিছু মিলবে সবকিছুকে দামি বানাবেন কে? আল্লাহ। যে বলা হয়েছে হাজার হাজার রাত্রির মধ্যে 4টি রাত্রিকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। কয়টা রাত্রি? জোরে বলেন, কয়টি রাত্রি? 4টা রাত্রি। এক হলো জুমার রাত্রি, 2 হচ্ছে ঈদুল ফিতরের রাত্রি, 4 হচ্ছে শবে বরাতের রাত্রি, 3 হচ্ছে শবে বরাতের রাত্রি, 4 হচ্ছে শবে কদরের রাত্রি। এই 4 রাত্রির মধ্যে একটা রাত সবচেয়ে দামি, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ। কেন দামি? কেন দামি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছি। কদর রাত্রিতে নাজিল করার কারণে হাজার হাজার রাত্রির মধ্যে আমার মালিক লাইলাতুল কদরকে দামি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেই কথা বুঝাইতে চাইলাম ভাইরা আমার, এই কোরআনের সাথে যদি সময় মিশ্রণ হয়, যদি কোনো মানুষ মিশে যায়, যদি কোনো ফেরেশতা মিশে যায়, যা কিছু মিশে যাক না কেন, এই কোরআনের বদৌলতে ওই জিনিসগুলোকে আল্লাহ তাআলা দামি বানায় দেন, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যা কিছু মিশবে সব কিছু দামি হয়ে যাবে। যেমন ভাবে দামি হয়ে গেছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল যখন কাফেরদেরকে সামনে নিয়ে বলতেছে, ও কাফের সম্প্রদায়, শোনো শোনো শোনো, মক্কার জমিনে একজন মানুষ আছে, যেই মানুষের নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মাদের কাছে একটা বই আছে, এই বইয়ের মধ্যে কি জাদু আছে জানি না, ওই কিতাব দিয়ে যাকে ধরে সেই দেখি আমাদের ধর্ম ত্যাগ করিয়া সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে গ্রহণ করে। এ বলো বলো, যারা কাফের সম্প্রদায় আছো, এদের মধ্যে এমন কেউ আছো যে হাত উঠাইয়া বলবে মুহাম্মাদের মাথাকে কেটে আনবে? যে মাথাকে কেটে আনবে, আমি আবু জাহেল ঘোষণা দিলাম, ওই ব্যক্তিকে আমি 100 উট পুরস্কার করব, বলেন না নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। ওই কাফেরদের মধ্যে দাঁড়ায়া গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলতেছে, হে আবু জাহেল, আমি ঘোষণা করলাম আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো, বলেন না নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করলেন, দারুল আরকামের দিকে রওনা হলেন। এমন সময় সাহাবী ওমরের তরবারিকে হাতে নিচ্ছেন। তরবারি নিয়ে যখন নবীজির দরবারে যায়, এমন সময় প্রতিমধ্যে একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে নাইম। নাইম চিন্তা করলো, এই ওমরের ভাব শব্দ বেশি ভালো না, তার হাতে হলো তরবারি, এই তরবারি নিয়ে কোথায় যাও? সাহাবী ওমর বলতেছে, ও নাইম, আমি মুহাম্মাদের মাথা আনতে যাই, বলেন না নাউজুবিল্লাহ। এবার নাইম সাহাবী বলতেছে, এ ওমর, তুমি যেই জিনিসকে সমাধান করতে চাইতেছো, এই কাজ যদি আগে তোমার ঘরে হয়, তাহলে বলো তোমার ঘর থুয়া কি আরেক জায়গায় ঠিক করতে যাইবানি? ওমর বলতেছে, না না না, আমি তো আগে আমার ঘর ঠিক করব। সাহাবী নাইম বলতেছে, ও ভাই ওমর, তুমি যেই কাজের সমাধান দিতে চাচ্ছ, মনে রাখো, আগে শুনে নাও, তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং বোন জামাই সেই কোরআনের বাণী শুনিয়া মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যায় না,
এবার ওমর নবীজির দরবার বাদ দিয়া নিজের ঘরের দিকে দৌড় দিছে। দৌড়াইয়া দৌড়াইয়া যখন ঘরের সামনে হাজির, এমন সময় সে গুনগুন গুনগুন আওয়াজ শুনতেছিল। ঘরের মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কোরআনের পাতাগুলো লুকাইয়া ফেললো। আর তাদের শিক্ষক ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব চিন্তা করলো ওমর যেহেতু ঢুকছে, সমস্যা তো একটা হবে, আমি পলাইয়া যাই। ঘরের মধ্যে ঢুকছে, দুইটা দেখতেছে তারা কোরআনের পাতাগুলো লুকায় লুকায় রাখতেছিল। তেমন সময় ওমর বলতেছে, বোন বলো বলো, তোমরা এতক্ষণ পর্যন্ত গুনগুন 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 আওয়াজ করে কি পড়তেছিল? বোন তো কালিমার দাওয়াতকে গ্রহণ করেছে, কোরআনের বাণীকে গ্রহণ করতেছে। এবার বোন বলতেছে, ভাই নবী মুহাম্মদ এমন একটা গ্রন্থ ধরে দিছে রে ভাই, এই গ্রন্থ যত পড়ি ততই মজা লাগে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ধরে মারতেছিল আর রক্তাক্ত করতেছিল। বোন বলে, রে ভাই ওমর, যতই মারো কাজ হবে না, মারতে মারতে যদি মেরেও ফেলো, যেই কোরআনের বাণীকে গ্রহণ করছি, এই কোরআনের বাণী ধরে রাখতে যদি আমার জীবনও চলে যায়, তারপর ওই কোরআন ছাড়তে রাজি না। ওমরের মন তো বড় পাল্টায় গেছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরে আমার আদরের বোন, যেই বোন আমাকে খাওয়াইয়া দেয়, যেই বোন আমার কাপড়গুলো ধুয়ে দেয়, যেই বোন আমার বিভিন্ন কাজকর্মগুলো করে দেয়, আজকে তোকে কত মারলাম, রক্তাক্ত করলাম, তারপর তুই কোরআনের বাণী ছাড়তেছ না। দেখি তুই কোন কোরআনের বাণী পড়ে পড়ে পাগল হয়ে গেছো। এবার বোন বলতেছে, ভাই ওমর, তুমি ছিলা বিধর্মী, এখনো আছো বিধর্মী। আমাদের এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ পবিত্রতা ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ উযু ব্যতীত ধরা যায়? কথা বলেন, ধরা যায়? তাহলে উযু করতে হলে কি প্রয়োজন? পবিত্রতা প্রয়োজন নাকি? তাহলে উযুর ফরজ কয়টা জানা আছে? এটা 4টা। গোসলের ফরজ যদি উযুতে না হয় তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। গোসলের ফরজ কয়টা? 3টা। এক জায়গায় গেছি, সেখানে মুরব্বিরে জিজ্ঞাসা করছিলাম, মুরব্বি গোসলের ফরজ কয়টা? মুরব্বি বলতেছিল যে হুজুর, গোসলের ফরজ তো মনে হয় 4-5টা হবে। এটা হবে? তো আমিও মাস্কারি করে জিজ্ঞাসা করছি, দাদার বয়সী, তো 4টা-5টা হবে, তো 4টা-5টা কি একটু বলেন শুনি। সে বলতেছে, 1 নম্বরে লুঙ্গি নেওয়া, 2 নম্বরে জুতা নেওয়া, 3 নম্বরে গামছা নেওয়া, 4 নম্বরে সাপান নেওয়া। কামটা কি আসছে? ঠিক করছে? তাহলে এর মানে বোঝা যায় কি, মুরব্বীর বয়স যদি হয় 60 বছর, 60 বছরে উযু গোসল করছে কি ভুল। তো ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, এ ভাই, আমরা যেই গ্রন্থে পড়াশোনা করি, এই গ্রন্থ এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ উযু ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। এবার ওমরের বোন পড়ে শুনাইয়া দিলেন সূরা তাহার 5টা আয়াত। 5টা আয়াত পড়িয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেল। অপর প্রান্তে আমার নবী দয়া করে আল্লাহ ইসলামকে শক্তিশালী করার জন্য হয়তো আবু জাহেলকে নয়, ওমরকে ইসলামের খাদেম বানায় দাও, কোরআনের খাদেম বানায় দাও। আমার নবী যদি দোয়া করে, সেই দোয়া কি বিফলে যাবে নাকি যাবে না? যাবে।
কারণ নবীজি দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে ফেলাইছে। এবার ওমর সেই তরবারি নিয়া দারুল আরকামের দিকে রওনা হয়েছে। দারুল আরকামের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম ওমরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরাম যখন তরবারি বাইর করে, নবীজির চাচা হামজা বলতেছে, ও সাহাবায়ে কেরাম ধৈর্য ধরো, ধৈর্য করো, ওমরকে আসতে দাও, আসতে দাও, কারণ জানো না ওমরের জন্য আমার কইরা নিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসে। নবীজির দরবারে আইসা কাঁপতেছে। আমার নবী শরীরে হাত দিয়ে বলতেছে, ওমর তুমি এমন একজন লোক যার ভয়ে মক্কার সমস্ত কাফেররা থর থর কইরা কাঁপে। আজ তুমি এত বড় কাফের হইয়া, এত বড় নেতা হইয়া আমি মুহাম্মাদের দরবারে আইসা কেন কাঁপতেছ? ওমর কাঁপে আর গলার আওয়াজকে ছোট করিয়া নবীজিকে বলে, নবী এতদিন আমি ভুল পথে ছিলাম, আপনার দরবারে আসছি আমি কালিমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। আর আস্তে কন, আর আস্তে কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার নবী বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া নবীজি নারায়ে তাকবীর দেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেন। শশীস্তরের মুসলমান, আমি বুঝাইতেছিলাম যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে দামি বানিয়ে দিবেন কে? জোরে বলেন, তাদেরকে দামি বানাবেন কে? আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিবেন। আর এই কোরআনের সাথে ওমরের মতো সাহাবী যিনি ছিলেন কাফের, এই সাহাবীও দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সবচেয়ে গরিব সাহাবী। সকালবেলা খাবার খাইলে দুপুরে কি খাবে এই চিন্তা তার ছিল না। আবার যদি দুপুরে খাবার পাইতো, রাত্রে খাবার পাবে কি পাবে না এই গ্যারান্টি ছিল না। এই সাহাবী বেলালও কোরআনের পথ পাইয়া দুনিয়াতে হাঁটে, আর আমার নবী জান্নাতে পারাওয়াজ পায়। শুধু তাই নয়, তাই নয়, আলীর মতো গরিব সাহাবীও দুনিয়ার বুক থেকে নবীজির কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম ভাইরে, এই কোরআনের পথে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কাফেরও সিরাতুল মুস্তাকিমের পথ পাইতে পারে, জান্নাতের পথ পাইতে পারে, বেলালের মতো গরিব সাহাবীও যদি জান্নাতের মালিক হইতে পারে, এই কোরআনের পথে আইসা যদি আলীর মতো গরিব সাহাবী জান্নাতের মালিক হইতে পারে, আর আমরা যদি এই কোরআনের পথে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যুগে 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 যারা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, কোরআন মানে নাই, কোরআনের আইনগুলো মানে নাই, তাদের কিন্তু পরিণত হয়েছে আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যারা গিয়েছে তারা ধ্বংস হয়েছে। ঠিক এই কোরআনের বিপক্ষে যদি আজ কোনো মুসলমান বিপক্ষে আচরণ করে, এই ব্যক্তিদেরও পরিণতি আবু জাহেলের মতো হবে কি হবে না? পক্ষে থাকলে, কোরআন অনুযায়ী চললে, সেই ব্যক্তিকে, সেই সময়কে, সেই নবীকে, সেই ফেরেশতাকে দামি বানায় দেয় কে? জোরে বলেন কে? এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
যদি কোরআনের পক্ষে থাকতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে নিজে আলেম হওয়া, নয় নিজের সন্তানকে আলেম বানানো। আজকে দেখা যায় সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে কোরআনের পথে রাখতে চাই না, রাসূলের আদর্শে আদর্শবান বানাতে চাই না। আজকে অঙ্ক পড়ার জন্য, ইংরেজি পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করি, পরীক্ষায় ফেল করলে মা বাবার মন খারাপ হয়ে যায়, অথচ আমার সন্তান সূরা ফাতিহা পারে না, এই জন্য ন্যূনতম আফসোস করি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা আমার, যদি কোরআনের পথে আপনার সন্তানকে চালাইতে পারেন, মনে রাখবেন আপনি চলে যাওয়ার পরে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি সন্তানকে যদি কোরআনের জ্ঞান না দেওয়া যায়, তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, বরং দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করবে। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি কোরআন বাচ্চাদেরকে শেখানো যায়, রাসূলের আদর্শ যদি দেওয়া যায়, তাহলে লাভ না লস? এই জোরে কোন লাভ না লস? কেমন লাভ, কেমন লাভ? আমার রাসূল বলেন, কোনো সন্তান যদি, কোনো বাবা যদি কোনো সন্তানকে হাফেজ বানাইয়া যায়, আলেম বানাইয়া যায়, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা নূরের মুকুট পরাবে, সূর্যের আলো যত আছে এই আলোর চাইতে কোটি 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 গুণ আলোকিত হবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, তাই নয়, বলা হয়েছে একজন হাফেজ, একজন আলেম কিয়ামতের ময়দানে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিদেরকে সুপারিশ করে করে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? সবাই হাত তুলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআনের পাখি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন।